সম্মানিত দর্শক মণ্ডলী, কিভাবে ফজর নামাজ আদায় করবেন বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। বন্ধুরা, ফজরের ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত। আমরা অনেক সময় দেখা যায় এই ফজরের ফরজ নামাজটা আমরা ভুল করে ফেলি। ফজর নামাজটা আপনি কখন পড়বেন? সুবেহ সাদেক যখন হয়ে যাবে এরপরে, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন আসবে সেই সময় আপনি ফজর নামাজটা পড়বেন। সাধারণত আমাদের বাংলাদেশে ওয়াক্ত আসার কমসে কম 20 থেকে আধা ঘন্টা পরে ফজরের আজানটা দেওয়া হয়, কম বেশি হতে পারে। সেক্ষেত্রে ফজরের আজানের পর থেকে আপনি ফজর নামাজটা আদায় করতে পারবেন। বন্ধুরা, নামাজের জন্য আজান কিন্তু শর্ত নয়। আপনি ইচ্ছা করলে ওক্ত হয়ে গেলেও, আজান না হয়ে গেলেও আপনি কিন্তু নামাজটা পড়তে পারবেন। তাহলে কিভাবে আপনি ফজর নামাজ আদায় করবেন, কি সূরা দিয়ে পড়বেন একটু আমরা জেনে নেই। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়েই আপনি ফজর নামাজ আদায় করতে পারবেন সিরিয়াল অনুযায়ী। প্রথমে আপনাকে উত্তম রূপে ওযু করে নিয়ত করতে হবে যে আমি ফরজ নামাজের নিয়ত করিতেছি, এই বলে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করে নেবেন। তাহলে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি নিয়ত করলেন, নিয়ত করে এবার তাকবীর বলে হাত বাঁধলেন। এইভাবে আল্লাহু আকবার তাকবীর বলে আপনি হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরে প্রথমে আপনাকে সানা পড়তে হবে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে প্রথমে সূরা লাহাব পাঠ করবেন। যেহেতু কোরআনুল কারিমে যেই সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী আপনারা সূরা পাঠ করবেন। তাহলে লাহাব পড়ে আমি এবার রুকুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেব। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে 3 বার, 7 বার অথবা 5 বার পাঠ করবেন। তাহলে রুকু তাসবিহ পাঠ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আবার রব্বানা লাকাল হামদ বলে নেবেন। এরপরে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আবার সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে আপনি আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। যেহেতু আমি প্রথম রাকাতে সূরা লাহাব পাঠ করেছি, আর কোরআনুল কারিমের ভিতরে সূরা লাহাবের পরে হচ্ছে সূরাতুল ইখলাস, তাহলে আমি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ পড়তে হবে আপনাকে এইভাবে।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপরে দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপরে দোয়া মাসরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এবার আপনারা সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনাদের ফজরের নামাজটা শেষ হয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারবেন তো আজকে আপনাদেরকে ফজরের নামাজ নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও নামাজ সংক্রান্ত ভিডিও আপলোড করব তাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথেই থাকবেন